রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এই হামলা হয়। ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেনপাড়ায় স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ও করেন। এ সময় জিএম কাদেরের অবস্থান ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভের ডাক দেন। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাইভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায়। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার সেনপাড়াস্থ বাড়িতে অবস্থানকালে এনসিপি ছাত্র সংগঠন যারা আছে তারা তার গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে সেনপাড়া মোড়ের সামনে জাতীয় পার্টির লোকজনের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।